ml। একটু জানো তো এই প্রশ্নের উত্তর কি হবে? বৃক্কে প্রতি মিনিটে কতটুকু রক্ত প্রবাহিত হয়? 125 ml নাকি 280 ml নাকি 700 ml নাকি 1200 ml? বলো তো অ্যান্সারটা কি হবে? একটু অনেকেই তখন লেখছিলা কিন্তু বৃক্ক বা কিডনি, কিন্তু অর্নিথিন চক্র কিন্তু সম্পন্ন হয় কিন্তু কোথায়? লিভারে। এটা ডিপ্লোমাদের কিনা জিজ্ঞেস করেছে একজন। আসলে এটা বিএসসি দের ক্লাস, তবে তুমি যদি এটা করো তাহলে তোমার 10 নাম্বার লেকচার কভার হয়ে যাবে। কেমন? তোমাদের 10 নাম্বার যে লেকচার আছে জেনারেল সায়েন্সের, সেটার এই অংশটা, এই পার্টটুকু হয়ে যাবে। টপিক একই, তবে বেসিক্যালি এটা বিএসসি দের ক্লাস। কেমন? তোমাদের ওই ক্লাসটা আছে পরশুদিন, কাল বাদ দিয়ে 29 তারিখে মেবি তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসটা আছে, তবে তুমি যদি এখন করতে চাও করতে পারো। ওকে, একজন লেখছো 240, আসলে 280 লিখতে চাচ্ছিলা, লেখছো 240। বৃক্কে প্রতি মিনিটে কতটুকু রক্ত প্রবাহিত হয় লেখছো, একজন লেখছো 125, একজন লেখছো 240। বুঝতে পারছো? কোশ্চিন গুলো থাকে ইজি, কিন্তু মানুষ ভুল করে বেশি এমন ভাবে, দেখছো? তাহলে অ্যান্সারটা যদি বলি, অ্যান্সার হবে 1200 ml। এখানে হচ্ছে যে ফারাহ দিবা একজন লেখছে আপু, তার অ্যান্সারটা শুধুমাত্র রাইট হয়েছে, কিন্তু বাকি সবগুলো ভুল। বাকি সবগুলো ভুল। 125ও না, 280ও না, 700 না, তাহলে কত? 1200 মিলিলিটার। কত? প্রতি মিনিটে, শোনো এখানে দেখো আমি জিনিসটা বলি, প্রতি মিনিটে বৃক্কে রক্ত আসে 1200 মিলিলিটার। কত মিলিলিটার? 1200 মিলিলিটার। এখন 125 যেটা তোমরা পড়তেছো, এটা কি হয়, এত পরিমাণ জিনিস এটা ফিল্ট্রেশন হিসেবে জমা থাকে। ধরো এই পরিমাণ জিনিসকে রক্ত ফিল্ট্রেট করে, রক্তের গ্লোমেরুলাস আছে না, এই জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটাকে বলে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটার সাথে 125 ml জমা থাকে। কতর মধ্যে? 100 মানে 1200 বা 1200 ml এর মধ্যে 125 ml পরিমাণ রক্ত জিএফআর হয়ে জমা থাকতেছে। কি আকারে? জিএফআর। এটা নাম অর্থ হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ঠিক আছে? তার 125 ml জমা থাকতেছে। কিন্তু এই 125 ml যে জমা থাকতেছে না প্রতি মিনিটে, এটা আবার 124 ml রক্ত আবার মানে বর্জ্য পদার্থের মধ্যে 125 ml ফিল্ট্রেশন হিসেবে জমা থাকার পরে এখান থেকে 124 ml রক্ত আবার রক্তে চলে যাচ্ছে, আবার রক্তে চলে যাচ্ছে। তাহলে শুধুমাত্র 1 মিলিমিটার, কত? শুধুমাত্র 1 মিলিলিটার রক্ত, এই 1200 থেকে 1200 মিলিলিটার থেকে শুধুমাত্র 1 মিলিলিটার রক্ত কি হচ্ছে, বর্জ্য পদার্থ আকারে। ওটা তো আসলে রক্ত থাকে না, তখন ওটা বর্জ্য পদার্থ হয়ে যায়। কি পদার্থ? বর্জ্য পদার্থ। 1 ml মূত্র আমরা তখন পাই। তাহলে 1200 ml রক্ত থেকে আমরা প্রতি মিনিটে কত পাচ্ছি? 1 ml পরিমাণ। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর জানাবা, যেটা খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। বৃক্কের গাঠনিক এবং যারা ভুল উত্তর দিয়েছিলা, বলেছিলা যে প্রতি মিনিটে 125 লিটার বা 280 মিলিলিটার রক্ত জমা থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা কোশ্চেন ছিল, তোমরা এখানে একটু লক্ষ্য করো, আশা করি দেখতে পাচ্ছ। এখানে দেখো, গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র মানবদেহে প্রতি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 1200 ml রক্ত প্রবাহিত হয়। প্রতি মিনিটে কত? 1200 ml। দেখা যাচ্ছে না? প্রতি মিনিটে 1200 ml। এই যে এখানে কত, এটা 1200 ml রক্ত প্রবাহিত হয়। বুঝতে পারছো? আর এটা হচ্ছে অর্নিথিন চক্র। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের 1200 ml রক্ত উৎপন্ন প্রবাহিত হইলো। এখন চলে আসো তাহলে, যেটা বলছি